সর্বসৌকঞ্চ গচ্ছ দেবী যচ্ছয়ে বলুন আবাহনং বিসর্জনং। দুর্গোৎসব 2025 পুনে শহরে এসে এরকম বাংলায় একটা লেখা দেখলে যে মনে কত শান্তি লাগে সেটা। আমরা চলে আসলাম কিন্তু মলে, এবং পুজোর সময় তো শপিং করা হয়নি, তার জন্য এই যে গরম গরম কিন্তু বিরিয়ানি চলে এসছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এর সাথে একটা যে বাঙালি স্টাইলের ডিম আছে। বন্ধুরা নমস্কার, কেমন আছেন কমেন্ট করে জানিয়ে দিন। আর আজকে দুর্গাপূজার শেষ দিন, মানে বিজয়া দশমী। বিজয়া দশমীতে গুরুদেরকে প্রণাম জানাই এবং আমার ছোটো ভাই বোনদেরকে ভালোবাসা জানাই। তো আজকে আমি যাচ্ছি পুনে শহরে। আপনারা হয়তো মানে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে এই ভিডিওটা কী নিয়ে হচ্ছে। তো পুনে শহরে যে দুর্গাপুজোগুলো হচ্ছে সেগুলো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং দেখানোর চেষ্টা করব। পুনে শহরে বসবাস করা বাঙালিরা তারা কীভাবে দুর্গাপুজো করছে এবং তারা কীভাবে তাদের প্যান্ডেল, তাদের পুরো অনুষ্ঠানটা কীরকমভাবে সাজিয়েছে, আমাদের বাঙালি স্টাইলটা আছে কিনা সেটা সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো আমার সাথে আরও কয়েকজন যাবে, আরও 2-3 জন বন্ধু আসছে, তাদের জন্য আমি এখানে অপেক্ষা করছি। তো আজকের দিনে দুর্গাপূজা বাঙালির আবেগ, ভক্তি, শ্রদ্ধা, পুষ্পাঞ্জলি, চণ্ডীপাঠ, ঢাকের বাজনা এবং ধনুচি নাচ, যা বাঙালিকে নতুন এক পরিচয়ের সঙ্গে যুক্ত করেছে। বাঙালি কর্মসূত্রে আজকে দেশ বিদেশে ছড়িয়ে আছে। আরব থেকে আমেরিকা, ইউরোপ থেকে অস্ট্রেলিয়া, সর্বত্র বাঙালি তার প্রাণের পুজোকে মহা ধুমধামের মাধ্যমে পালন করে। আজকে দশমী, আমিও বেরিয়ে পড়লাম পুজো দেখতে পুনে শহরে। এই যে রাস্তা পার হয়ে আমাকে যেতে হবে ওই সাইডে, এবং ওই সাইডে গিয়ে আমার বাস আসবে, বন্ধুরা ওখানে আসবে। তো আমি রাস্তাটা পার হই। চলে আসলাম বাস স্টপে, আর এসে দেখলাম দেখুন এখানে কিন্তু অনেক ফুল, অনেক মানুষ অনেক ফুল এবং যে ডালপালা নিয়ে বসে আছে। তো এগুলো সব বাড়িতে কিন্তু সাজাবে এবং পূজা হবে। পূজার জন্য এগুলো সব কিছুই কিন্তু রেডি করছে। এবং আপনাদেরকে ये किसका पेड़ है? पता किसका है? सोने का मंदिर। सोने का आपटा आपटा इस दिन के लिए विशेष चलता है। अच्छा, दशहरे के लिए है ना? हाँ। ओ, अच्छा, इसमें क्या करते हैं इसका? वो पूजने के लिए होता है। पूजा करने के लिए क्या? पूजा करने के लिए होता है। अच्छा, मैं हूँ कोलकाता से, ठीक है, तो मेरे को पता नहीं, तो इसलिए पूछ रहे। আর ইধার ফুল, এদিকে দেখো ফুল আছে, এদিকে সব ফুল কিন্তু বিক্রি হচ্ছে। এবং এই মালাগুলো হচ্ছে গাড়ি সাজানোর জন্য কিন্তু বানিয়ে রেখেছে। এগুলো বাইক অথবা 4 চাকাতে ইউজ করা হবে। মানে অবশেষে আমরা পুনে শহরের বিখ্যাত PMPL বাসে করে রওনা দিলাম পুনে শহরের উদ্দেশ্যে। আমরা চলে আসলাম কিন্তু মলে, এবং পুজোর সময় তো শপিং করা হয়নি, তার জন্য এখন মলে এসেছি। আর এসছে আমার বন্ধু উত্তম, ঠিক আছে। আর এইদিকে আছে তুফান। এই দেখো কত ডেয়ারি মিল্ক, কাউকে দিতে পারছি না বলে কিনছি না, যখন কেউ থাকবে তখন কিনবো, তাই তো? হ্যাঁ একদম। এখন কেউ নেই, এখন কিনবো না। এই যে অ্যাভোকাডো, আমি প্রথম ফার্স্ট টাইম দেখলাম, শরীরের পক্ষে নাকি অনেক ভালো। সব कैसे हो? হ্যাপি দশরা। তো অবশেষে বিল পেমেন্ট করার পরে আমরা কিছু খাওয়া দাওয়াও করেছিলাম, এবং খাওয়া দাওয়া করে আমরা সোজা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম পুজো দেখার উদ্দেশ্যে। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। টোটোয় বসে গেলাম, কিছুক্ষণ পরে আমরা প্যান্ডেল ওখানে গিয়ে পৌঁছাবো আর ঠাকুর দেখবো। পশ্চিমবঙ্গে মহালয়ার পরদিন থেকেই পুজোর আমেজ তৈরি হয়। আজ দশমী, তবু একটাও ঠাকুর দেখিনি। যখন এইখানে আমি এসে পৌঁছেছিলাম মনে হচ্ছিল আমি পুনেতে নেই, আমি আছি পশ্চিমবঙ্গে। কারণ এটাই বাঙালির আবেগ, বাঙালির আনন্দ, যা ভেতর থেকে অনুভব করছিলাম। জায়গাটা কত সুন্দর। আর আমার বন্ধুরা কিন্তু এই দুজন আছে এখানে। তো আমরা এখন আমাদের খুব ভালো লাগছে, কারণ এবার কলকাতায় থাকতে পারিনি, দুর্গাপুজোর যে কোনো কিছুই ফিল পাইনি। আর তার জন্য এবার সেই ফিলটা নিতে চলে আসলাম একদম মানে বাঙালি স্টাইলে পুনে শহরের মধ্যে দুর্গাপুজো দেখতে। দুর্গোৎসব 2025 পুনে শহরে এসে এরকম বাংলায় একটা লেখা দেখলে যে মনে কত শান্তি লাগে সেটা মানে বোঝানো যায় না, অসম্ভব। মানে অনেক ভালো লাগছে এরকম লেখা দেখে। দুর্গোৎসব বাংলায় লেখা, আর এখানে কিন্তু সবাই কিন্তু বাঙালি আছে। ভগবতং বরদা মম ই সতে সচন্দন অচলা ভক্তি পুষ্পাঞ্জলি। আমরা যখন প্রবেশ করলাম তখন পূজা এবং পুষ্পাঞ্জলি হচ্ছিল, তো সেগুলো আমরা ভালোভাবে
দেখছিলাম। তো এই পর্যায়ে যারা দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, একটু কমেন্টে লিখুন জয় মা দুর্গা। সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। সহ বলুন গচ্ছ গচ্ছ পরম স্থানং স্বাবস্থান দেবী চণ্ডিকে যৎপ্রজিতং ময়া দেবী পরিপূর্ণং তদস্তু মে। বলুন গচ্ছ গচ্ছ পরম স্থানং যত্র দেব মহেশ্বর শত্রুদর্প বিনাশায় পুনরাগমনায় চ। আবার বলুন গচ্ছ দেবী যথাস্থানং দত্তামি বিপুলং ধনং আয়ুরারোগ্য সম্পত্তি সর্বদা বরদা ভব। গচ্ছ গচ্ছ পরম স্থানং সস্থানং পরমেশ্বরী সং বৎসরে ব্যতীতে তু পুনরাগমনায় চ। ওম দেবী ত্বং সর্বভূতানাং মোক্ষদা নমোদা সদা দত্তামি সর্বশোকঞ্চ গচ্ছ দেবী যচ্ছয়ে। বলুন আবাহনং বিসর্জনং নৌজনামি ক্ষমস্ব পরমেশ্বর। আবাহনং বিসর্জনং নৌজনামি ক্ষমস্ব পরমেশ্বর। ওম আবাহনং। এখন যে ঢাকিদের আপনারা দেখছেন এনাদের বাড়ি কলকাতায়, শুধুমাত্র পূজার ঢাক বাজানোর জন্য এনাদেরকে নিয়ে আসা হয়েছে। এখন আমরা মাথায় শান্তির জল ছিটিয়ে নিচ্ছি। ভবন্তু ব্রুবন্তু ওম পুণ্যাং ভবন্তু ব্রুবন্তু ওম কর্তব্যস্মিন গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক অপরাজিতা পূজা। এই যে আমরা তিনজনে চলে আসলাম আজকে পুজো দেখতে, বাড়িতে তো যেতে পারিনি। তো এখানে ভালো লাগছে তো, একটু দেখ ভালো লাগছে। তো এই যে এখানে দেখো আমরা কিন্তু চলে আসলাম, আর এই পুজো হচ্ছে, মানে এখনো অঞ্জলি হচ্ছে, পুজোর কাজকর্ম চলছে। আর এদিকে ঢাকিরা আছে, এদিকে দেখুন আমাদের বাঙালি তো, হ্যাঁ দেখো পুনেতে কিন্তু বাঙালি ঢাকিও হচ্ছে। ঠিক আছে, কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, তো এখানে সবাই কিন্তু আসে আর খুবই একটা সুন্দর পরিবেশ। এরপরে কোথায় যাবি বল না? দেখা যাক, দেখা যাক, প্ল্যান নেই। প্ল্যান নেই, ভাবনা চিন্তা চলছে। আচ্ছা, এরপর কোথায় যাবো ভাবনা চিন্তা চলছে, এখন কোনো প্ল্যান নেই। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো। যদি বাড়ির দিকে দু চোখ যায়? বাড়ির দিকে যাবে না এখন।
হ্যাঁ তাই বল, যদি বাড়ি থেকে যাই তাহলে তো বাড়ি থেকে যাচ্ছি না, এখন আমরা ঠাকুর দেখতে পাচ্ছেন স্টেজ করা আছে, রাত্রে কিন্তু এখানে প্রোগ্রাম হয় আর এখানে দর্শকরা বসে বসে দেখে। তো দিনের বেলা কোনো প্রোগ্রাম নেই, এই জন্য ফাঁকা। এই দিকটাতে পুজো হচ্ছে, ওই যে মণ্ডপ ওখানে। পুজো দেখে এখন আমরা চলে আসলাম একটা বাঙালি রেস্টুরেন্ট, এটা হচ্ছে পুনেতে একটা বাঙালি রেস্টুরেন্ট, এবং এখানে খাওয়া দাওয়া কিছু করতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেঙ্গলি সুইট অ্যান্ড ফুডস যেটা রেস্টুরেন্ট, এখানে কিন্তু আমরা চলে এসেছি এবং এখান থেকে খাওয়া দাওয়া করবো। আর আমার যেসব বন্ধুরা আছে তারাও এখানে বসে গেছে, ওরা দেখছে যে কী অর্ডার দেওয়া যায় মেনুতে। এই যে এর ঠিকানা হচ্ছে বেঙ্গলি সুইট অ্যান্ড ফুড, বিমাননগর, গণপতি চক, পুনে। এটা নর্মাল এই যে গরম গরম কিন্তু বিরিয়ানি চলে এসছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এর সাথে একটা যে বাঙালি স্টাইলের ডিম আছে, বিরিয়ানিতে ডিম। আমি এর মধ্যে আলু খোঁজার চেষ্টা করছি, বিরিয়ানিতে আলু তো পাচ্ছি না, দেখি খেতে খেতে বাড়ি পাই কিনা। আর এই আছে হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস, আর এখানে আছে সালাদ। এখন ধরে আমি আলুর সন্ধান করছিলাম এবং অবশেষে আলু পেয়ে গেলাম। এটা হচ্ছে আলু। সত্যি কথা বলতে অনেক ভালো টেস্ট লাগছে। যে বিজয়া দশমী, এবার সবাই কিন্তু পুজোর যে রং টং খেলে সবাই এখানে কিন্তু খেতে আসছে, এই বাঙালি হোটেলটাতে প্রচুর মানুষ আসছে। আমরা কিন্তু বসেছিলাম, অপেক্ষা করছিলাম, আমাদের কিন্তু সিট পাইনি। তো নাম লিখে নিয়ে গেলো, তারপর ডাকলো, তারপর আমরা সিট পেয়েছি অবশেষে। তারপরে একটা মিষ্টি দই অর্ডার দিলাম, মিষ্টি দই চলে আসলো। ভাই মাফ করে দাও ভাই, আমি চামচ দিয়ে খেয়েছি, বাঙালি বাংলায় হাত দিয়ে খাবো, ঠিক আছে? চামচ স্কিপ করে দিলাম, হাত দিয়েই খাবো। এই যে জলের বোতল নিয়ে এসেছিলাম, জলের চিন্তা নেই। শেষ করার আগে সবাইকে আরেকবার শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আপনাদের মতামত আমি কমেন্টে চেক করে পড়ব। এবং আরও একটা কথা বলতে চাই, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন। এই লাইক করলে আমারও খুব ভালো লাগে। আর যদি এই ভিডিও আরও ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে জুড়ে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।